কি রে দোস্ত, এবার কি সিদ্ধান্ত নিলি? লক্ষ্মীপুর 3-এ কাকে ভোট দিবি? কারে আবার? ডক্টর রাজাউল করিম ভাইরে। উনি কি এমন কাজ করছে যে ওনাকে ভোট দিতে হবে? আরে বোকা, তুই দেখোস নাই এই যে কিছুদিন আগে লক্ষ্মীপুর সদর হসপিটালের যে দরস্তা ফ্যাসিস্ট সরকারের আমলে তারা একটা টেন্ডার নিছিল, কিন্তু তারা কাজ না করে পুরা টাকা সহকারে লই ফালাই গেছে। কিন্তু রাজাউল করিম ভাই হঠাৎ করে একটা রুগী দেখতে গেছিল সদর হসপিটালে, যাওয়ার পরে ওইখানে যখন দেখলো এই ভবনটা এই অবস্থা, তখন রাজাউল করিম ভাই নিজে সিদ্ধান্ত নিয়ে এটাকে মন্ত্রণালয়ে পাঠায় এটার বাজেট করায় আনি এখন কাজ শুরু করে দিছে। শুধু কি তাই, কিছুদিন আগে দেখলাম কয়েকটা হিন্দু বাড়িতে দরস্তা ঘর নির্মাণ করে দেওয়ার জন্য টিম দিছে। লক্ষ্মীপুর থেকে ডাইরেক্ট সমুনি পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তা ফোর লেন করার ব্যাপারে সড়ক বিভাগে যে কয়েকবার কথা বলছে। এছাড়াও লক্ষ্মীপুরে রেল লাইনের ব্যাপারে রাজাউল করিম ভাই কথা বলছে। যার এত উন্নয়নের বলি, তারে ছাড়া আমরা অন্য কাউকে ভোট দিব, এটা তুই ভাবলি কি ভাবো দোস্ত? হ্যাঁ, আমিও চিন্তা করছি এবার রেজাউল করিম ভাইরে ভোট দিব। অবশ্যই সৎ এবং যোগ্য লোকের ভোট দিতে হবে, যার দ্বারা উন্নয়ন হবে তারাই তো ভোট দেবে।